এক প্লেট খিচুড়ি দিন, রাইসটা একটু বাড়াই দিন। হ্যাঁ, ভাই এটা একটা অসহায় বাচ্চারা দিব আর কি। একটু রাইসটা দিয়ে দেন। হ্যাঁ দেন দেন, সালাদটা দিয়ে দেন। ভাই আইন। আমি গরিব মানুষ তো, আমি না খেয়ে থেকেছি অনেক সময়, ক্ষুধার যন্ত্রণাটা আমি বুঝি। তো সেই হিসাবে একটা ক্ষুধার্ত বাচ্চারে খাবার দেওয়ার জন্য এখানে আসছি। ওই যে বাচ্চাটা, হ্যাঁ এই যে বাবা নে। তো এখন বাজে দিনের 12টা 12:30। তুই এতক্ষণ ঘুমাইছিস কি লিগা? শরীরে জ্বর ছিল। শরীরে জ্বর ছিল? তোর বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং? ময়মনসিং কোন থানা? কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা। তো এখানে আইসিস কবে? ঢাকা আইসিস কবে? ঢাকা আইছি 2 বছর আগে। 2 বছর আগে? তো বাড়িতে তোর বাবা মা নাই? বাপ নাই, মাস। বাবা নাই? বাবা কি হয়েছে, মারা গেছে? ফালাই থেকে গেছে গা। তোর বাবা ফালায় রেখে গেছে? আর তোর মা কি ঘরে আপন মা না সৎ মা? আপন মা। তা আপন মা হলে তোর আর ভাই বোন আছে? হ্যাঁ, নাই। ও তুই একাই? জি। তো তোর আম্মা তোর খোঁজ খবর নেয় না? না। কে, বিয়া হয়ে গেছে নাকি? তাইলে আসতে পারে না বাড়ার কারণে। বাড়ার কারণে আসতে পারে না। তোরে যদি এখন ভাড়া দিয়ে ব্যবস্থা করে দিই বা তোর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, যাইতে পারি? যাবি? আমি চাইলে যাইতে পারি। ও তুই চাইলে যাইতে পারস? তাহলে যাস না কি লিগা? যাই না, ভাল লাগে। এখানে কি করস? এনে কিছু করি না। তাইলে তোরে যদি লেখাপড়া করাই, লেখাপড়া করবি? হ্যাঁ, যেহেতু সামনে তো রোজা, লেখাপড়া করাইলে মাদ্রাসায় ভর্তি করে দিলে, সুন্দর করে ফ্রেশ ট্রেশ করে গোসল টোসল করাই দিয়ে কাপড় চোপড় কিনে দিলে মাদ্রাসায় পড়বি? মাদ্রাসা আমার পড়তে মন চায়, স্কুলে পড়তে মন চায়। বাবা স্কুলে যে পড়ামো, স্কুলে পড়াইতে গেলে তো অনেক বেতন লাগে, আরো ফলাফাইন পড়বো। আমি তো এগুলি কুলাইতে পারতাম না। কারণ মাদ্রাসায় যদি পড়স, হুজুরে গুলো কথাবার্তি কইছি আমি অলরেডি, তোরা 20-25 জন আসো, সেইলে সবাই মিলে এক লগে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা। তোর নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন খাবারটা খাইয়া এরপরে প্লেটটা দিবি, পরে আমি ওখানে নিয়ে দিয়ামু। প্রিয় দর্শক, ছেলেটা ময়মনসিং বাড়ি, বাবা ফালায় রেখে চলে গেছে। মা অসহায়ত্বের কারণে হয়তো খাবার দাবার ভরণ পোষণ দিতে পারে না, যার জন্য এই ছেলেটা বাড়ি থেকে এক পর্যায়ে শিশু ছেলে, তারপরও অভিমান করে চলে আসছে। তো লেখাপড়া করাইলে সে করবে, তবে স্কুলে পড়ার আগ্রহ তার বেশি। তা আমি তো গরিব মানুষ, আমি নিজেই গরিব মানুষ, ক্ষুধার যন্ত্রণা কি আমি জানি। তো এখন দিনের 12টা 12:30 বাজে, সে রাত্রে ঘুমাইছে, আবার শরীরে জ্বর, এই রাস্তার মধ্যে এই জায়গাটার মধ্যে শুয়ে ছিল। ভাই জায়গাটা একটু দেখান। এই জায়গাটার মধ্যে শুয়ে ছিল। তো জ্বরের কারণে এখন উঠছে, উঠা এই যে হাত পা কাঁপতেছে, প্লেটটা ধরে রাখতে পারে না। তো আমি মনে করি প্রত্যেকটা ধর্মে আছে জীব সেবা পরম ধর্ম, তার মধ্যে আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ, মানুষকে ভালোবাসতে হবে। এরা আসলে কারো কাছে খাবার চাইও পায় না। তো মানুষ তাদেরকে দূর দূর করে তারা এদের শরীরে ময়লা আবর্জনা। আমরা যদি সবাই যার যার সন্তানের দিকে হিসাব করি যে আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানরা ঘুম থেকে উঠার পরে কত রকম মর্জি করে, কত ঝামেলা করতে চায়, আমরা করে করে খাবার খাওয়াই, কিন্তু এদেরকে খাওয়ানোর মতো কেউ না, এরা চাইও কারো কাছে খাবার পায় না। সুতরাং আমি আমি নিজে একজন গরিব মানুষ, আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন রোজার মাস সামনে। আমি ছেলেগুলিরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা কাপড় চোপড় দিয়া তারপর মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবো। আপনারা যদি সম্ভব হয় আমার একটু হেল্প করেন, যদি কারো পক্ষে সম্ভব হয়। বিশেষ করে অনেকেই তো অনেক ধরনের হেল্প করেন, তো এই মানবতার কাজে
এই ছেলেগুলি যাতে অনেক সময় গামটামও খায়, এগুলি থেকে যদি বিরত রেখে আল্লাহ হেফাজত করে, হেদায়েত করে, তাইলে আমার মনে হয় আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে অন্তত জবাবদিহিতার একটা ইয়া পাবো যে আল্লাহ আমি আপনার একজন বান্দারে বা দুইজন বান্দার কল্যাণের জন্য আমি এই কাজটা করছি। তো সর্বোপরি প্রত্যেকটা মানুষের তথা আল্লাহর সমগ্র সৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।